মাত্র বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে এই গরমে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা পুডিং। তরমুজের পুডিং দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা। এই গরমে সবারই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুবই ভালো লাগে, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের পুডিং। এর আগের একটা ভিডিওতে আমি ডাবের পুডিং বানিয়ে দেখিয়েছি, আপনারা দেখতে চাইলে ডাবের পুডিংটাও দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজ আমি কী পদ্ধতিতে তরমুজের পুডিংটা বানাই সেটা দেখে নিন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই তরমুজের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা তরমুজ নিয়েছি। তরমুজটা দেখুন আগে থেকেই আমি কেটে এনেছি, কারণ এই পুডিংটা বানানোর জন্য একটু ডিপ লাল তরমুজ হলে পুডিংটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। তরমুজটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এখন আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। একটা চামচের সাহায্যে তরমুজের ভেতরের এই লাল অংশটাকে আমি তুলে নেব। পুরো তরমুজের শাঁসটা আমি তুলে নিয়েছি। এরপর তরমুজটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। অনেকটা সময় ধরে তরমুজটাকে আমরা ব্লেন্ড করব না, অনেকটা সময় ধরে যদি আমরা তরমুজটাকে ব্লেন্ড করি সেক্ষেত্রে এই বিচেগুলোও ব্লেন্ড হয়ে যেতে পারে, তাই অল্প সময় ধরে আমি তরমুজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো তরমুজটাকেই আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব তরমুজটাকে। দেখুন এখানে কিন্তু বীজগুলো গোটা গোটায় রয়েছে। সব তরমুজের জুসটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এই যে বীজগুলো রয়েছে এগুলোকে ফেলে দেব। পুডিং বানানোর জন্য তরমুজের এই জুসটাই আমার দরকার। তরমুজ এই জুসটাকে একটা কাপ মেপে একেবারে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিছু একটা মেপে নেবেন, তাহলে এখানে চিনি বা আগার আগার পাউডার দিতে কোনো অসুবিধা হবে না। এখানে তরমুজের জুসটা আমার 6 কাপের মতন হয়েছে, তাই এখানে আমি 3 চামচের মতন আগার আগার পাউডার ব্যবহার করব। এখানে আমি 3 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন আগার আগার পাউডার দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনি। চিনির পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন। এখানে আমাদের তরমুজটা একটু মিষ্টি রয়েছে বলে তাই কম চিনি দিলাম। একটা হুইন্সের সাহায্যে তরমুজের জুস, চিনি আর আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর কড়া সমেত আমি উনুনের ওপর বসিয়ে দিচ্ছি, আর উনুনটা আগে থেকেই ধরিয়ে নিয়েছিলাম। উনুনের ওপর বসিয়ে অনবরত নাড়াচাড়া করব আর একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরমুজের মধ্যে একটা ব্লক চলে এসছে, খুব সুন্দরভাবে তরমুজের জুসটা ফুটে উঠেছে। আর কিন্তু আমি বেশি ফোটাবো না, তাহলে তরমুজের মধ্যে যে এক্সট্রা রং রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি কোনো রকমই রং ব্যবহার করব না আজকে। আপনারা চাইলে অল্প একটু রেড ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখন তরমুজের জুসটাকে উনুন থেকে নামিয়ে নেব। তরমুজের জুসটাকে উনুন থেকে নামিয়ে গরম অবস্থাতেই এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে আজকে আমি পুডিংটা বসাবো, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যতক্ষণ কড়াতে আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে রেখেছিলাম ঠিক ততক্ষণই আমি একটা হুইন্সের সাহায্যে কিন্তু নাড়াচাড়া করেছি। আর যদি নাড়াচাড়া করা বন্ধ করে দেবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পুডিংটা কিন্তু কড়াতে থাকা অবস্থায় জমে যেতে পারে। আমি পুরো তরমুজের জুসটা এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টার মতন পুডিংটাকে বসিয়ে নেব। আরও 1 ঘন্টা পুডিংটাকে আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে, কারণ পুডিং একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তাই আমি 2 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসছি। তরমুজের পুডিংটা 1 ঘন্টারও কম সময় লেগেছে, তার মধ্যেই খুব ভালোভাবে তরমুজের পুডিংটা আমার বসে গিয়েছিল।
আর আমি 1 ঘন্টার মতন ভিজে রেখেছিলাম, যেহেতু পুডিং একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি 1 ঘন্টার মতন ভিজে রেখেছিলাম। যদি আপনারা ঠান্ডা না খান সেক্ষেত্রে আপনারা ফ্রিজে না রেখেও খেতে পারেন পুডিংটা। এরপর আমি পুডিংটাকে চারদিকে একটা ছুরির সাহায্যে একটু হালকাভাবে তুলে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি। এবার এই কেক মোল্ডটাকে উপরে একটু হালকা হাতে চাপড়ে দিলেই পুডিংটা নিচের থেকে পড়ে যাবে। দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। মাত্র বাড়িতে থাকা 2টি উপকরণ দিয়ে এই গরমে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা পুডিং, তরমুজের পুডিং। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে পুডিং। ছেলেমেয়েরা তরমুজ খুব একটা খেতে চায় না, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে বিচে থাকে। আর আপনারা যদি এই গরমে তরমুজ দিয়ে পুডিং বানিয়ে দেন, তারা একদম খুশি হয়ে খাবে। আজকের এই পুডিং রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।